এই পাউল বুস্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না, নিয়াই তাকে ভাড়া করে। তো গিয়াসউদ্দিন আল তাহেরি ওনার পাঁচারাত সামচাদেরকে বলতেছে আজকে কমেন্ট বক্সে আসেন, কমেন্ট বক্সে আইসা পা ছাড়তে ছাড়তে একেবারে তাহিরিকে উপরে উঠে নিয়ে যান। আপনাদেরকে আমি ওনার সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনি যদি একজন প্রকৃতপক্ষে মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনে যাবেন। গতকালকে আমি গিয়াসউদ্দিন আল তাহেরি এবং শাইখ আহমদুল্লাহকে নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, যেখানে গিয়াসউদ্দিন আল তাহেরিকে আমি বেশ কিছু কথা বলেছি, তবে খারাপ কথা কোনো বলে না, তাকে ছোট করে তাকে ব্যঙ্গ করে কোনো কথাই বলে নাই। সেখানে তাহেরি হুজুরের কিছু পাঁচারা চামচারা আইসা আমাকে অনলাইনের মাধ্যমে ঠেট দিতেছে, আমাকে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছে। আমার ফেসবুক পেজ মেসেঞ্জারে আইসা আমাকে যে সমস্ত কথাগুলো বলেছে ওগুলো আপনাদেরকে আমি নাই বললাম। আপনাদের ভালোবাসা অনেক ছিল, যেখানে 100 জনের মানুষের ভিতরে যে 20 জন আমাকে গালিগালাজ করে সেখানে আমার কিছু যায় আসে না। আপনারা তো আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সাপোর্টে এগিয়ে যাব, সত্য অবশ্যই তুলে ধরবো। তো গিয়াসউদ্দিন আল তাহেরি যে সমস্ত কাজগুলো করতেছে আমি জাস্ট এতটুকু বলছি, এগুলো আসলে মেনে নিতে পারতেছি না। বাংলাদেশের জনতা কিন্তু যখন খেপে যাবে তখন কিন্তু পালাবারও পথ পাবে না। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একজন হুজুর উনি যে সমস্ত কথাগুলো বলেছে, সত্যি ওনার কথাগুলো শোনার পরে এতটা ভালো লাগলো, আমি ওনার সম্পূর্ণ ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাবো। তো গিয়াসউদ্দিন আল তাহেরি ওনার পাঁচারাত সামচাদেরকে বলতেছে আজকে কমেন্ট বক্সে আসেন, কমেন্ট বক্সে আইসা পা ছাড়তে ছাড়তে একেবারে তাহেরিকে উপরে উঠে নিয়ে যান। দেখি আপনাদের তাহেরি কি করতে পারে। বাংলাদেশের জনতা যখন খেপে যাবে তখন কিন্তু পালাবারও পথ পাবে না। তো চলুন আমরা সেই ইয়াসিন আরাফাতের তার বক্তব্যটা শুনে আসি। এই পাউল বুস্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না, নিয়াই তাকে ভাড়া করে। তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। নাচে, ড্যান্স করে, কি করে, জিকির করে জানি না, আমি এগুলোকে মৌলবীর খাতায় ধরি না, এগুলো বাউল বুস্টম। আগেও বাউল গান করতো, এখন এই বাউল বুস্টম বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ল। আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় আমি আজ থেকে 12 বছর আগে জলসা করতে এসেছিলাম। তখন ইউটিউবের জামানা ছিল না, নাহলে আপনারা দেখতে পেতেন। তখন এই মোবাইলের অনলাইনের জামানা ছিল না। আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুস্টমরা, খালি তাদের বিরুদ্ধে বলার কারণে। এই তাহেরি হচ্ছে একজন বাউল বুস্টম। সেইখান থেকে বক্তা হয়েছে, কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই, আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই। শেখ আহমদুল্লাহ বলে একজন ভালো আলোচক আছে বাংলাদেশের, ভালো আলেম, তিনি কোনো জলসায় কোনো মেহফিলে বলেছেন আল্লাহর রসুলকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে। সেই দিন থেকে গালি শুরু হয়েছে, তাকে গাল দিচ্ছে। 24 ঘন্টার না 48 ঘন্টার আলটিমেট দিয়েছে যে তার নামে কেস করা হবে। কি বুঝলে, আমার একটা বায়ান 3 দিন আগে আপলোড হয়েছে, তার বিরুদ্ধে আমি বলেছিলাম তাহেরির বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে আমার ওই বায়ানটাকে সে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে বন্ধ করিয়েছে। কেন? গিয়াসউদ্দিন তাহেরিও জানে আর বাংলাদেশের ভণ্ডরাও জানে যে আমি কার কত আগুন লাগাতে পারি ভণ্ডদের। বড় কষ্ট লাগে। আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছেন আমি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করলাম। তারা বলছে না, আল্লাহর হাবিব জন্ম থেকেই নবী। সেটা তো সবাই জানে, আল্লাহর হাবিব জন্ম থেকেই, আমার আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর, কিন্তু আল্লাহ নবুয়ত দিলেন 40 বছর বয়সে। এই মূর্খ বাউল বুস্টমকে কে বুঝাবে? যাদের হাদিস কোরআনের জ্ঞান নেই এদিকে কে বুঝাবে? তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। আজকে বড় কষ্ট লাগে এদের দেখে। আপনি বাংলাদেশে চলুন, স্টেজে বাউল বুস্টমের মতো গান করছে তাদের কিছু বক্তা। তো দর্শক, আপনারা তো ওনার সম্পূর্ণ কথাগুলো শুনেছেন। উনি যে সমস্ত কথাগুলো বলেছে, বিশ্বাস করেন কথাগুলো শোনার পরে একেবারে প্রাণটা জুড়ে গেছে। আমাদের বাংলাদেশের হুজুর যেখানে পারেন সেখানে আমাদের ইন্ডিয়ার হুজুর তা করে দেখাইছে। তাহেরি হুজুরকে কিন্তু উচিত একটা শিক্ষা দিতে বলতে পারেন। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক, ফলো করে আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।